হ্যালো এভরিওয়ান, আমরা বাসায় লকডাউন হয়ে আছি বেশ কিছুদিন ধরে করোনার জন্য। আর এটা অলমোস্ট 3 মান্থ, আর এটা আরও কন্টিনিউ হবে আনলেস যদি আমরা কোনো ভ্যাকসিন না পাই। সো এই সময় আমাদের কী করা উচিত, যারা আমরা ফটোগ্রাফি করি আমাদের ফটোগ্রাফিটা ইমপ্রুভ করার জন্য, অথবা আমরা ভিডিওগ্রাফি করি। আর যেহেতু আমরা এখন বেরোতে পারতেছি না, আমরা ম্যাক্সিমাম জিনিস বাসা থেকেই করতে হবে, কারণ এখন বাসা থেকে বের হওয়াটা কিন্তু রিস্কি। যদি আমাদের খুবই দরকার হয় তখন আমরা বের হচ্ছি। আর আমার এই ভিডিওতে বেসিক্যালি আমি কভার করব আপনি বাসায় থেকেও কীভাবে আপনার ফটোগ্রাফি অথবা ভিডিওগ্রাফিটা ডেভেলপ করবেন। ভিডিওটার লেন্থ যদিও খুবই ছোট, বাট এখানে আপনি বেশ কিছু আইডিয়া পাবেন কীভাবে আপনার ফটোগ্রাফি এবং কি ভিডিওগ্রাফি স্কিলটা আপনি বাসায় থেকেও ডেভেলপ করতে পারবেন। সো আমরা এখন মূল ভিডিওতে যাব। বেসিক্যালি এখানে আমি 5টা আইডিয়া শেয়ার করব, যেগুলো যদি আপনি ফলো করেন আপনি বাসায় থেকেও আপনার ফটোগ্রাফি অথবা ভিডিওগ্রাফি স্কিলটা ডেভেলপ হবে। আপনি এগুলো সবগুলো ফলো করতে পারেন, অথবা এর থেকে কিছু পয়েন্ট আপনি ফলো করতে পারেন, তাহলে আপনার আশা করি হেল্প হবে আর আপনার ফটোগ্রাফিটা খুব তাড়াতাড়ি ডেভেলপ হবে। আমার প্রথম আইডিয়া, আমরা আমাদের ক্যামেরাটা যখন নিই, আমরা ম্যাক্সিমাম সময় কী করি, আমাদের যেই মেনুগুলো অথবা অপশনগুলো দরকার হয় আমরা শুধু ওইগুলো ফলো করি, আর অন্যগুলো আমরা খুব একটা দেখি না। আমরা যদিও সেম ক্যামেরা অনেক দিন ধরে ইউজ করতেছি, যেমন আমি আমার ক্যামেরাটা নিয়েছি বেশ কিছুদিন হয়েছে, আমি এর আগে কখনও ক্যামেরাটার কীভাবে মোবাইল ফোন থেকে অপারেট করতে হয় এটা আমি দেখি নাই। আমি রিসেন্ট টাইমে এটা দেখেছি, যেমন আমি এখন শ্যুটটা কিন্তু আমি একাই করতেছি, দেখেন। আর এই মোবাইল ফোনের অ্যাপসের মাধ্যমে আমি টোটালি কন্ট্রোল করতে পারতেছি এক্সপোজারটা, যেমন কি কত আইএসও দিব, কত শাটার স্পিড দিব, কিংবা কোন মোডে শ্যুট করবো আর কখন রেকর্ডিংটা স্টার্ট করব। সো এই মোবাইলের থ্রুতে আমি কিন্তু খুব ইজিলি আমার শ্যুটটা করতে পারতেছি। এটার থ্রুতে কিন্তু আমার আর কোনো হেল্পিং হ্যান্ড ছাড়াও আমার ভিডিওটা কাজ করে যাচ্ছে, যেমন ইজিলি আমি রেকর্ড করতে পারতেছি। এরকম অনেকগুলো অপশনে আমাদের ক্যামেরাতে আছে যেগুলো আমরা নর্মালি দেখি না, যেমন এর ভিতরে হতে পারে হচ্ছে ব্র্যাকেটিংটা আমরা জানি, বাট আমরা ম্যাক্সিমাম সময় এটা ইউজ করি না। এটা হচ্ছে বেসিক্যালি আমরা আমাদের যে লাইটের স্টপগুলো আছে, স্টপগুলো ডাউন করে অথবা আপ করে অথবা মিডল রাখে মাল্টিপল এক্সপোজারে আমরা ছবিগুলো তুলে এরপর একটা এইচডিআর টাইপের একটা ছবি ক্রিয়েট করতে পারি, যা অনেক ভাইব্রেন্ট একটা কালার পাওয়া যায়। এই ধরনের অনেকগুলো অপশন আছে যেগুলো আমরা আমাদের ক্যামেরা থেকে দেখে আমরা এরপর এগুলো ইউজ করতে পারি, আমাদের ফটোগ্রাফি অথবা ভিডিওগ্রাফিটা ডেভেলপ করতে পারি। আর আমরা যারা বিগিনার আছি ফটোগ্রাফি অথবা ভিডিওগ্রাফিতে, আমরা এই লকডাউন টাইমে আমরা ম্যানুয়ালি কীভাবে শ্যুট করতে হয় তা আমরা শিখে নিব। আমি নিচে একটা লিঙ্ক দিয়ে দেবো, আপনার জন্য ইজি হবে ম্যানুয়াল ফটোগ্রাফিটা শেখাটা। আর এরপরে কথা বলবো হচ্ছে আমার সেকেন্ড আইডিয়াটা, আর তাহলে হচ্ছে কি আমরা রেগুলার ফটোগ্রাফি অথবা ভিডিওগ্রাফি রিলেটেড টিউটোরিয়ালগুলো আমরা ইউটিউবে অথবা অন্য কোনো জায়গায় আমরা দেখব। আর এটার পাশাপাশি আমরা যেটা করতে পারি, আমরা বইও পড়তে পারি, রিলেটেড পিডিএফ দেখতে পারি আমরা। যেমন আমার পার্সোনালি যেটা হয়েছে, আমি আর্লি স্টেজে অনেক ফটোগ্রাফি অথবা ভিডিওগ্রাফির পিডিএফগুলো এবং কি ইন্টারনেটে অনেক টিউটোরিয়ালগুলো আমি দেখতাম। যেমন আমার ফটোগ্রাফির যদি এডুকেশনে যে যতটুকু আমি পারি তার 20% হচ্ছে আমি প্রাতিষ্ঠানিকভাবে শিখেছি, আর 80% কিন্তু আমি ইন্টারনেট থেকে শিখেছি। সো ইন্টারনেট থেকে কিন্তু আপনি অনেক হেল্প পেতে পারেন, যার থ্রুতে আপনার ফটোগ্রাফি অথবা ভিডিওগ্রাফিটা ডেভেলপ হবে। এবং কি যেহেতু এখানে আপনি অনেক রিপিটেড অথবা মাল্টিপল টাইম প্লে করে এটা দেখতে পারেন, আপনার কিন্তু অনেক ভালো ডেভেলপ হবে এবং কি আপনার আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো হবে। আর আমার 3 নম্বর আইডিয়া হচ্ছে, আমরা আমাদের পুরাতন ছবিগুলো অথবা ওল্ড ফটোগুলো আমরা দেখবো অথবা ভিডিওগুলো দেখবো, আর আমাদের রিসেন্টগুলো দেখবো, আমরা দুটার সাথে কম্পেয়ার করবো। তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো আমরা কতটুকু ডেভেলপ করেছি। আপনি যদি এই মেন টাইমে যদি কিছু না করেন, তাও কিন্তু একটা গ্র্যাজুয়াল একটা ডেভেলপমেন্ট আপনার এখানে আসবে। তাহলে কিন্তু আপনার নতুন ছবিগুলোতে আপনার পুরান ছবিগুলোর ভিতরে পার্থক্য করলে কী কী সমস্যাগুলো ছিল, তখন কিন্তু আপনি ইজিলি ফাইন্ড আউট করতে পারবেন। আর এটার বাইরে আপনি যেটা করতে পারেন, আপনার পুরান ছবিগুলো আপনি কিন্তু নতুনভাবে এডিট করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভালো একটা ডেভেলপ হবে, যেটা খুবই ইফেক্টিভ অনেকের ক্ষেত্রে। আমি মাঝে মধ্যে আমার পুরাতন ছবিগুলো নিয়ে আমি এডিট করি, আবার নতুনভাবে এডিট করি, যেহেতু আমি বাই দিস টাইম নতুন কিছু টেকনিক শিখেছি। সো এখানে কিন্তু আপনার ভালো একটা ডেভেলপমেন্ট হবে। আর আমার 4 নম্বর আইডিয়া হচ্ছে সেলফ ব্র্যান্ডিং করবেন। আপনি আপনার যে নামে আপনি ইনস্টিটিউট কিংবা আপনার ধরেন পার্সোনাল নামে আপনি পেজ ওপেন করতে পারেন, কিংবা আপনি ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট করতে পারেন। আর বাই দিসটা আপনি যেহেতু অনেকগুলো ছবি এই সময় এডিট করতে পারতেছেন, আর নেক্সট লেভেল নিয়ে যেতে পারতেছেন, আপনি এইগুলো শেয়ার করেন আর সব জায়গায় আপনি ট্যাগ দিবেন। তাহলে কি হবে, এই সময় আপনার একটা ব্র্যান্ড ক্রিয়েট হবে, যেটা আপনার
নেক্সট টাইম অথবা ইন ফিউচারে আপনার এটা ভালো কাজ দিবে, অথবা গুগলে যদি আপনাকে সার্চ করা হয় তখন কিন্তু ইজিলি আপনাকে আইডেন্টিফাই করবে। সো এই সময় আপনি এই বিষয়টা নিয়ে কাজ করতে পারেন, তাহলে কিন্তু আপনার নিজের একটা ব্র্যান্ড ক্রিয়েট হবে, আপনি হয়তো লং রানে এটা একটা ভালো একটা বেনিফিট পাবেন। যা আমি এখন রিসেন্ট টাইমে কিছু করতেছি, প্লাস হচ্ছে আমি এটা গ্র্যাজুয়ালি করে থাকি। আপনি যদি না করে থাকেন আপনি তাহলে এটা করতে পারেন। আর আমার 5 নাম্বার কিংবা ফাইনাল আইডিয়া, আর তাহলে আপনি ফলো দ্য বেস্ট, মানে আপনার লাইনে যারা বেস্ট কাজ করে, বেস্ট ফটোগ্রাফার কিংবা ভিডিওগ্রাফার, ওদের কাজগুলো আপনি ফলো করেন। ওইখান থেকে আপনি ওরা কীভাবে কম্পোজিট করে, ওদের এডিটের ওয়ার্ক ফ্লোটা কেমন, কিংবা আপনার থেকে ওদের ছবিগুলো কেন ডিফার করতেছে, অথবা ওরা কোন জিনিসগুলো হাইলাইট করতেছে, আপনি এইগুলো শিখেন। এই টেকনিকগুলো যদি শিখেন তাহলে আপনার কাজটা অটোমেটিক ডেভেলপ হবে। আপনি যদি ধরেন বেস্টের কাজটা আপনার ভালো না লাগলো, তাহলে আপনি যার কাজটা আপনার ভালো লাগলো তাকে আপনি ফলো করেন, তার কাজগুলো দেখেন, এমনকি এগুলো নিয়ে আপনি একটু অ্যানালাইজ করেন, তাহলে কিন্তু আপনার ডেভেলপ হবে। এটা খুব একটা ইফেক্টিভ টেকনিক যারা আমরা আমাদের কাজগুলো ডেভেলপ করতে চাই। সো এই 5টা যদি আমরা ফলো করি, আমি বিশ্বাস করি আপনার ফটোগ্রাফি অথবা ভিডিওগ্রাফি টেকনিক এই লকডাউনের সময় কিন্তু খুব দ্রুত ডেভেলপ হবে। আর এই ছিল বেসিক্যালি আমার আজকের 5টা আইডিয়া আপনার লকডাউন টাইমেও আপনার ফটোগ্রাফি অথবা ভিডিওগ্রাফি ডেভেলপ করার জন্য। আর এর বাইরে আমি বেসিক্যালি একটা টিপস আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে আপনার গিয়ারগুলো আপনি এই সময় একটু রোদে নিয়ে রাখেন, আর আপনি গিয়ারগুলো চেষ্টা করেন ড্রাই বক্স, প্লাস্টিকের ড্রাই বক্স অথবা ক্যাবিনেটে রাখেন, যেখানে সিলিকন জেল দিয়ে রাখবেন। আপনি রেডিমেড যেই ড্রাই বক্সগুলো সেগুলো কিনতে পারেন, অথবা যদি আপনি অ্যাফোর্ড করতে না পারেন আপনি জাস্ট রেগুলার একটা প্লাস্টিকের কন্টেনার নিতে পারেন, যেখানে এয়ার টাইট থাকবে। আপনি ওইখানে সিলিকা জেল দিয়ে এগুলো একটু প্রিজার্ভ করবেন। অথবা যেহেতু এটা লং ডিউরেশন আমরা কোনো কাজ করব না, আর আমরা অনেকে দেখা গেলে এই সময়ের ভিতরে আমাদের গিয়ারগুলো বেরও করি না, সো আপনার এটা কিন্তু ফাঙ্গাস পড়ে যাবে, আপনার গিয়ারগুলো নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু আপনি অবশ্যই করবেন যদি আপনার গিয়ারগুলো আপনি নেক্সট টাইমের জন্য রেডি রাখতে চান। সো এটা আমরা করতে পারি আমাদের বাসায়, আর পাশাপাশি মাঝে মধ্যে আমরা এটা একটু ড্রাই প্লেসে অথবা রোদে রাখতে পারি, যেটা আমাদের গিয়ারগুলো ভালো থাকতে হেল্প হবে। সো আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের অনেক হেল্প হবে, যারা লকডাউনে তাদের ফটোগ্রাফি অথবা ভিডিওগ্রাফি ডেভেলপ করতে চান। আর এই ধরনের ভিডিওর জন্য আপনারা আমাদের পাশে থাকবেন। আর আপনার যদি কোনো কোয়ারি থাকে আপনি অবশ্যই এই কমেন্ট বক্সে করবেন, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য। আশা করি পরের ভিডিওতে আপনার সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।